ইতিহাসের পাতায় এমন অনেক সেনাপতির নাম আছে যারা যুদ্ধ জিতেছেন, কিন্তু এমন কাউকে কি চেনেন যিনি তার পুরো জীবনে একটি যুদ্ধেও হারেননি, যার রণকৌশলের সামনে রোমান আর পারস্য সাম্রাজ্যের বিশাল বাহিনী খড়কুটোর মতো উড়ে গিয়েছিল? তিনি আর কেউ নন, তিনি খালিদ বিন ওয়ালিদ। ইসলামের ইতিহাসে যাকে ডাকা হয় সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার নামে। মক্কার কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রে জন্ম নেওয়া খালিদ ছোটবেলা থেকেই ছিলেন অদম্য। কুরাইশদের অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব থাকত তার গোত্রের হাতে, ফলে রক্তেই ছিল যুদ্ধবিদ্যা। উহুদ যুদ্ধে তার একটি ছোট কৌশল মুসলিম বাহিনীর বিজয়কে প্রায় ছিনিয়ে নিয়েছিল, কিন্তু সত্যের আলো বেশিদিন তার কাছ থেকে দূরে থাকেনি। অষ্টম হিজরিতে তিনি ইসলাম গ্রহণ করেন এবং মদিনার পতাকাতলে যোগ দেন। খালিদ বিন ওয়ালিদের আসল চমক বিশ্ব দেখল মুতাহর যুদ্ধে। মাত্র ৩,০০০ মুসলিম সৈন্যের বিপরীতে ছিল ১,০০,০০০ রোমান সেনা। একে একে ৩ জন মুসলিম সেনাপতি শহীদ হলেন, নেতৃত্বে এলেন খালিদ বিন ওয়ালিদ। তিনি এমন এক মনস্তাত্ত্বিক কৌশল সাজালেন যে রোমানরা মনে করল মুসলিমদের জন্য বিশাল সাহায্য এসেছে। সেই যুদ্ধে খালিদের হাতে একে একে ৯টি তলোয়ার ভেঙেছিল। তার এই অসামান্য বীরত্ব দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিলেন সাইফুল্লাহ নামে। খালিদের জীবনের শ্রেষ্ঠ কীর্তি সম্ভবত ইয়ারমুকের যুদ্ধ। ৬০,০০০ মুসলিম সৈন্যের বিপরীতে ২,০০,০০০ রোমান সৈন্য। খালিদ তার অশ্বারোহী বাহিনীকে এমনভাবে ব্যবহার করেছিলেন যে রোমানদের পালানোর পথ ছিল না। এই এক যুদ্ধই মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিয়েছিল এবং রোমান শাসনের অবসান ঘটিয়েছিল। খালিদ বিন ওয়ালিদ শুধু বীর ছিলেন না, ছিলেন একনিষ্ঠ অনুগত। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু যখন তাকে প্রধান সেনাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে সাধারণ সৈনিক হিসেবে কাজ করতে বললেন, তিনি কোনো অভিযোগ ছাড়াই তা মেনে নিলেন। তার বিখ্যাত উক্তি ছিল, আমি উমরের জন্য যুদ্ধ করি না, আমি যুদ্ধ করি উমরের রবের জন্য। পদমর্যাদা তার কাছে বড় ছিল না, লক্ষ্যই ছিল তার কাছে বড়। জীবনের শতাধিক যুদ্ধে অংশ নেওয়া এই বীরের শেষ ইচ্ছা ছিল যুদ্ধের ময়দানে শহীদ হওয়া, কিন্তু ইতিহাস তাকে অমর করতে চেয়েছিল অন্যভাবে। ৬৪২ খ্রিস্টাব্দে সিরিয়ার হিমস শহরে নিজ বিছানায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তার আক্ষেপ ছিল, আমার শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে তলোয়ার বা তীরের ক্ষত নেই, অথচ আজ আমি বিছানায় মারা যাচ্ছি। খালিদ বিন ওয়ালিদ চলে গেলেন, কিন্তু তার রেখে যাওয়া রণকৌশল আজও বিশ্বের বড় বড় সামরিক একাডেমিতে পড়ানো হয়। তিনি শিখিয়ে গেছেন, সংখ্যা দিয়ে নয়, সাহস আর সঠিক কৌশল দিয়েই বিজয় ছিনিয়ে আনতে হয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।